বন্ধুরা, আজকে তো এই কাজ দেখিয়ে দিনকে শুরু করলাম, মানে কাটাকুটি দিয়ে। আমরা কালকে কাটাকুটি করতে পারিনি, আর আজকে কাটাকুটি করতে হবে। একটু দেখছি রোদ বেরিয়েছে, তাই জন্য আরও বেশি করছি। কালকে রান্না করে তাড়াতাড়ি করে চলে গেছিলাম, বাইরের কাজ ছিল, তারপরে পার্লারের কাজ ছিল, তাই জন্য চলে গেছিলাম। গরম জল বসিয়েছি। আর তো নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। নিচে গিয়ে তো কাজ আরম্ভ করতেই হবে। এখন ওপরে কাজটা সেরে নিই, তারপরে আসছি। গরম জলটা করে তারপরে এগুলো ভেজাবো। এখন সাড়ে 10:30 বাজতে যায়। আর এই যে বাজার নিয়ে এসছে, এই বাঁধাকপি ফুলকপি দুটো আছে, ডালে একটু দেব। আর পালং শাক 3 আছে, আর বেগুন, টমেটো, আর আলুর দম করবো, ছোটো আলু নিয়ে এসছে। আর এদিকে ডাল, মুগের ডাল করবো। 10:30 বাজে, এখন সবাই বাজার নিয়ে আসলো। এখন রান্না কি করব না করব কিছু বুঝতে পারছি না। টিফিনও হয়নি, মেয়েটা তো মানে ভাবি তো দুধ ক্যালোস খেয়ে নেবে। আর দেখি কি করি, বুঝতে পারছি না কি রান্না করব না করব। শনিবার তো একটু অসুবিধা হয়, কারণ নিরামিষের ব্যাপার থাকে, তো দেখছি আগে মানে নিজে ডিসাইড করে নিই কী রান্না করব, তারপরে বলছি। ঠিক, এই যে সবজি ডাল করব, তাই জন্য একটুখানি সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে নুন, হলুদ, আদা বাটা, জিরে বাটা এগুলো সব দিয়ে করছি, মানে মশলা দিয়ে করছি আর কি সবজি ডালটা। আর ডালটা দিয়ে দেবো, তারপরে প্রেসারে দেবো। এটা একটু ভাজা ভাজা হোক, মানে মশলাটাই হোক, কাঁচা গন্ধটা যাক তারপরে। আর এখানে দুধ গরম হচ্ছে। বাবি পড়তে গেছে, এখনও আসেনি, কখন আসে কে জানে। আজকে আমরা টিফিন আর করিনি, তাই জন্য আর দেখাতে পারলাম না। এটা করে তারপরে দেখি কী করি। একটা একটা করে করবো, একটা একটা করে দেখাবো। এই যে এবারে করলাম, সবে কড়া থেকে নামালাম বেগুনের ঝাল। একটু ধনে পাতা দেবো, নেই এখন, দেখি কুচাতে হবে, ভালো লাগছে। এই যে এখনো সেদ্ধ করিনি, জাস্ট ধুয়ে নিয়েছি, খুব বালি থাকে তো, এখন ধুয়ে নিলাম। এখন বন্ধুরা বাজে 1টা, আর আমার লাস্ট রান্না চলছে হচ্ছে আলুর দম। আর একটু কষবো, কষে তারপরে জল দেবো। ওই ভাতের গরম জলটা আছে, ওটা দিয়ে দেবো। আর একটু কষে নিই, নিরামিষ তো মশলা বেশি পড়েনি, যেটুখানি পড়ছে সেটা কষে নিই, তারপরে আসছি। এই যে সবজি ডাল, আজকে মুগ ডাল সবজি দিয়ে করেছে। 2 বাটি ডাল, বেগুনের ঝাল, ধনে পাতা দিয়েছি। আর কি করলাম, বাঁধাকপি, এই আর কি আছে, এই যে আলুর দম। এটা রাতের জন্য, রাতে একটুখানি কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক। এখন সন্ধে 7টা বাজে। এই যে কফি, ভাই বললে একটু কফি খাবে, তাই ওকে দিলাম। আর একটা জিনিস দেখাই, চলুন আপনাদের। সেই বলেছিলাম না 3 দিন আগে বিয়ে বাড়ি, আজকে মনে হয় বিয়ে বাড়ি। এই যে এখান থেকে, এই মোড় থেকে গেটটা আরম্ভ হয়েছে। এখান থেকে গিয়ে পুরো রাস্তা পুরো একদম ইয়ে করে দিয়েছে। দাঁড়ান, মানে এখানে বুঝতে পারবেন না, ট্রান্সফরমার আছে, কিন্তু এত সুন্দর লাইটিং করেছে, এখান দিয়ে বোঝা যাচ্ছে না অবশ্য। তো দেখলেন তো, মানে এখান থেকে ভালো, মানে ফোনে ভালো বোঝা যাচ্ছে না, ফটোতে মানে ভিডিওতে। আর এমনি খুব সুন্দর লাইটিং হয়েছে। দেখি ও ঘর থেকে একবার দেখানোর চেষ্টা করব যে লাইটিংটা কেমন। কেননা ছাদে গিয়ে দেখানো যায়, ছাদেও
ওই খাটালের যে প্যান্ডেলটা ওটা পড়ছে তো, যার জন্য তখনও দেখা যাবে না। একমাত্র দিদির ঘরে গিয়ে একদম কোণে, জানলার কোণের অংশতে ওখানে গিয়ে ভিডিও মানে ফোনটা নিয়ে গেলে তবে দেখা যাবে। কারণ আমি রাস্তাটা দেখাতে চাই, সেই পুজোর যেমন প্যান্ডেল হয় হয়, এই রাস্তায় যেমন আলো লাইটিং দেয় তেমন করেছে। তো ভালো, খুব সুন্দর করেছে। বললাম না 3 দিন আগে আমি ব্লগে দেখিয়েছিলাম যে 3তলা থেকে যে ইনাদের মানে বাড়ি বিয়ে আছে, মানে বড় মেয়ের বিয়ে হচ্ছে। তো ওদের মানে প্রায় 4 দিন হয়ে গেল, আজকে মনে হয় বারাতি আসবে, এরকম কিছু ব্যাপার আছে। মানে বিয়ে, মোট কথা 18 তারিখ তো আজকে বিয়ে। তো সবার বিয়ে বাড়ি হচ্ছে হচ্ছে, আমি আর আমার বাবির খুব আফসোস যে আমরা একটা বিয়ে বাড়ি পেলাম না, খুবই আফসোস। আর যাও বা আমার বন্ধুর মেয়ের বিয়ে, তো এতটাই কপাল খারাপ আমার মেয়েটার যে ওটাও কি এলো নাকি, না জেম্মা গেল, ওটাও আর কি ওর পরীক্ষার মধ্যে পড়েছে। হ্যাঁ, 11-এর যে সেকেন্ড 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 কী বলে, সেমিস্টার, শুধু আমি বলছি, সেকেন্ড সেমিস্টারে পড়েছে, মানে ফাইনাল যেটা আর কি, 11-এ ফাইনাল, আমাদের পাতি কথা যেটাকে বলে অ্যানুয়াল পরীক্ষা। তো মানে এতটাই মানে ওর কপালটা খারাপ, কী আর করবো বলুন। আগে তো পড়াশোনা, আগে তো পরীক্ষা, তারপরে তো বিয়ে, এবার দুটো সংযোগ হয়ে গেছে একসঙ্গে, আর কি করা যাবে। তো ও বেশি কষ্ট পাচ্ছে না, কষ্ট আমি পাচ্ছি, মানে ও তো নিজেকে মানে কষ্ট থেকে হাঁটাতে চাইছে, মানে আর মনে করতে চাইছে না। কিন্তু আমি তো মা, আমার কষ্ট হচ্ছে যে ও এইসব বেশি ভালোবাসে। ও যদি হ্যাঁ মা ও ওদের বাড়ি ঘুরতে যাচ্ছ, না আমি যাব না, ঠিক আছে চলো, তা ওটা ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়ি ও প্রচণ্ড ভালোবাসে, মানে বিশেষ করে খাওয়া দাওয়ার জন্য ভালোবাসে, সাজগোজের জন্য নয়। তা সেখানে সেটা একটুখানি ওর পরীক্ষার মধ্যে তো খুব অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, আমি কোন কথা থেকে কোথায় চলে গেছি, বিয়ে নিয়েই উঠলো। তা আমাদের মানে আগের বছরও বিয়ে বাড়ি পড়েনি একটাও, আর এই বছর তো সবে শুরু হলো, ওই একটা পড়েছে মানে বিয়ে বাড়ি, তো কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ইচ্ছা আছে, আলুর দম করেছি, আর দিদি আর আমি আলোচনা করলাম যে রাত্রিরে বাবি কবে থেকে বলছে যে মা এবার তো মটরশুঁটির দাম কমেছে, এবার তো কচুরি করো, এবার তো কচুরি করো, একবার জেম্মাকে বলে, একবার আমাকে বলে, একবার মানে যেখানে ওর মানে ঢিলটা লেগে যায় আর কি, একবার জেম্মাকে, একবার আমাকে, একবার জেম্মাকে। আচ্ছা আচ্ছা দাঁড়া, আসলে মটরশুঁটিগুলো অল্প অল্প করে আনা হয়েছিল, তা তরকারিতে দিতে দিতে শেষ হয়ে যাচ্ছিলো, তা দিদি কিছুটা জমিয়েছিল, আমি কিছুটা জমিয়েছিলাম, সেটা থেকে আজকে করা হবে একটু মটরশুঁটির কচুরি। তা ভাবলাম যে যখন শনিবার নিরামিষের আইটেম আছে, তাহলে আলুর দম দিয়েই করা হচ্ছে। আলুর দমটা তো আমি সকালে করেই রেখেছি, আর দরকার নেই কোনো তরকারি করার। আর মটরশুঁটির কচুরি গরম গরম, মানে শুধুও দুটো খাওয়া হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এই 9টা বাজলে আমি আর দিদি যাব, গিয়ে ময়দা মেখে করে লেচি করে তার মধ্যে পুর ভরে করতে হবে। তো দুজনে থাকি বলে কাজ মানে ভালোই কাজ থাকে, কিন্তু দুজনে মিলে এই কাজগুলো করি বলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এইটা বলুন, তারপরে পিঠে পিঠে মানে পিঠের যে ব্যাপারগুলো হয় সেগুলো, ওগুলো দুজনে থাকলে, তারপরে আমাদের বাড়িতে এখন তো মানে লোক আসাই বন্ধ হয়ে গেছে, আর মানে এখন সবই বন্ধ, কিন্তু আগে আমাদের বাড়িতে আমাদের টোটাল নিয়ে 15 জন, 20 জন, 21 জন, 22 জন লোক হতো, মানে ননদদের কথা বলছি বা আত্মীয় স্বজন, আমার বাপের বাড়ির লোক, দিদির বাপের বাড়ির লোক, তারপরে 2 ননদ, মানে এত হই হল্লা করে কাটাতাম, মানে সকাল থেকে। কিন্তু আমাদের কাজের লোক নেই, জানেন তো, আপনারা তো দেখেনি, কাজের লোক নেই, কিচ্ছু নেই। আমরা 2 বউ মিলে সকালে চা থেকে শুরু করে রাত্রিরের ডিনার পর্যন্ত মানে দুজনে একা হাতে সামলাই। আমার বন্ধুরা বা চেনা জানা অনেক শুনে তো হাঁ হয়ে যায়, বাবা তোরা কি করে পারিস। তো ওই পারতাম, এখন আর পারি না, না অর্থের দিক দিয়ে পারি, না মানে শরীরের মানে সামর্থ্যের দিক দিয়ে পারি, না শরীরের দিক দিয়ে পারি না।
আর যে যার সব ছিটকে ছাটকে দূরে দূরে চলে গেছে, কেউ কাছে নেই। ভাগ্নেরা তো সব দূরে দূরে চাকরি পেয়ে দূরে দূরে চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন আর লোকজন আসে না বাপের বাড়িতে, আমার তো বাপের বাড়িতে কেউ আসেই না সহজে। আর দিদির যাও বা আসে, এবেলা আসলো ওবেলা চলে গেল, একবেলা খেলো কি খেলো না চলে গেল, এই হচ্ছে। আর ব্যাস এই আত্মীয় তো সেরকম কেউ নেই। আর সব তো মেদিনীপুরে ওদের আত্মীয়, মানে আমার হাজব্যান্ডের আত্মীয় তো সব এই বাড়ির যারা আর কি, আমার শাশুড়ির যে আত্মীয় ফাত্মীয় সবই তো মেদিনীপুরের, কিন্তু ওরা আর কি মানে অত যাতায়াত হয় না, এসছিল একবার দুবার এসছিল। তা এই হচ্ছে ব্যাপার। তো অনেক কথা বলে ফেললাম। আমি এই জন্য ভিডিও স্টার্ট করি না, ভিডিও স্টার্ট করলে যদি কথা বলা আরম্ভ করি, কাজ দেখাচ্ছি রান্না দেখাচ্ছি ঠিক আছে, কিন্তু কথা বলা আরম্ভ করলে আমি মানে কন্ট্রোল করতে পারি না, থামতে পারি না। তো আমি যদি পারি ওইখানে ফটোটা একটু ফটো বলছি রাস্তাটা দেখাবো, কেননা এখন বাইরে গিয়ে ইয়েটা তোলার মানে যাবে না। আমরা তো এরকম করে বাইরে বেরাই না হুটহাট করে, যদি কোথাও বেরাই তবেই বেরাই রাস্তায়, নাহলে গেটের বাইরে ইয়ে হই না। যাই হোক, তো এখন রাখি তাহলে, সঙ্গে থাকুন। আর আমরা ডিনারটা কী করছি তো বলেই দিলাম, যাই হোক সেটাও দেখাবো, দেখিয়ে তারপর শেষ করবো। এই যে বন্ধুরা 3তলার ছাদে এসে একটু দেখানোর চেষ্টা করছি, তাও ওই ট্রান্সফরমার এতে ওতে সব আটকে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে না। কিন্তু এত সুন্দর লাগছে না রাস্তাটা, পুরো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। বন্ধুরা এখন বাজে দেখে নিই একটু, 9:30 বাজতে যায়, 9:20 হয়ে গেছে। তো আমি আর দিদি মিলে এই দিদি পুর ভরছে, আমি এইগুলো কি বলে খোলা নাকি বাটিটা বানিয়ে দিচ্ছি, কারণ আমার একটুখানি ডিস্টার্ব হয়, এই যে এটা খুলে বেলতে গিয়ে খুলে যাবে, তাই জন্য দিদি ওটা ভরে আটকাচ্ছে, আমি শুধু এটা করে দিচ্ছি। তো এইগুলো এখন এতগুলো হবে বুঝতেই পাচ্ছেন, বাড়িতে তো অনেক লোক, আমাদের 2জন তো লোক নয়, 6জন লোক। তা সেই অন্তপক্ষে 4টে করে তো সব খাবেই না, তা সেই জন্য আমি বলছি আমরা এগুলো করে নিই, করে নিয়ে তারপর যখন ভাজবো তখন দেখাবো, ঠিক আছে। পুরটা করে যে পুরটাই এসছে, একটু ড্রাই হয়ে গেছে কিন্তু ঠিকই আছে, এমনি টেস্টও হয়েছে, একটু দেখেছিলাম মুখে দিয়ে দেখেছিলাম, দেখলাম টেস্ট হয়েছে, টেস্টও। এটা কি উল্টাই তারপরে, এই যে এতগুলো ভাজা হয়েছে, আর বাবি পাতে এই যে এগুলো দেওয়া হয়েছে, একটু সবই ফোলা ছিল, এই যেরকম ফুল ছিল, কিন্তু ঠান্ডা যেই হয়ে যাচ্ছে তখন সবই হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, নাহলে এরকম ফোলাই হচ্ছিলো। মাখা করা পুর ভরা সব ঠিকঠাকই হয়েছে, পারফেক্ট হয়েছে। আর দিদি ওখানে বেলে দিচ্ছে, দুজনে মিলে করছি বলে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে এতগুলো করা, এটা 4টে-5টা না, প্রায় 15টার বেশি করা হয়েছে, 15 কি তার বেশি হবে, 20টার মতো, যার জন্য লাগলো তেলটা ছিটকালো। তো সব কমপ্লিট করে নিই, তারপরে আসছি। এত হচ্ছে, তেল গরম হয়ে যাচ্ছে। এটা দিদিকে 2টো দিয়েছি না, এটা দিদির, এটা আমার। আমি এটা নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে, আর একটু আচার নিয়েছি আমরা। এখন 10:30 বেজে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, নিচেই খেয়ে এলাম, বাবি শুধু ওপরে খেলো, আর আমি চুল বেঁধে নিলাম। আজকে আর ড্রেস চেঞ্জ করবো না, এটা পরেই শুয়ে পড়বো, খুব ঠান্ডা লাগছে। তবে আজকে অতটা ঠান্ডাও নেই, অতটা অবশ্য ঠান্ডা নেই। আর আজকে তো দেখালাম ডিনারে কচুরি আর আলুর দম হয়েছে, কড়াইশুঁটির কচুরি। বাবি অনেক দিন ধরে বায়না করছিল যে মা একটু কড়াইশুঁটি কচুরি করো, তা ভাবলাম ও একা খাবে, আমরা দুটো করে খেয়ে নিই, তা সেই জন্য করলাম। আর তো আজকের মতন আর কিছু দেখানোর নেই, রাত্রে শোয়ার পালা। আমি এখন শোবো না অবশ্য, সেই আমার 12টা 12:30 বাজবে, তার বেশিও হতে পারে, কম নয়। আর আজকে একটু মাথাটা ঠিক আছে, 2 দিন ধরে মাথাটা খুব ডিস্টার্ব করছিল, তো আজকে একটু ঠিকঠাক লাগছে আর কি।
আর বিয়ে বাড়িটা দেখাতে আমি ছাদে গিয়ে একটু দেখিয়েছিলাম, কিন্তু কেমন এসছে আমি জানি না। বেশ কিন্তু এমনি ভালো লাগছে দেখতে। তো আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট বক্সেও জানাবেন কোনটা কি লাগছে না লাগছে সেটাও, ঠিক আছে? আমার এখন চুল একেবারে লিকলিকে হয়ে গেছে, উঠে উঠে। থাইরয়েড আছে তো চুল উঠে গেছে সব মানে যে কটা আছে নাহলে উঠে গেছে। ঠিক আছে, আজকের মতন তাহলে বিদায়।